সে কালো হোক বা ধলা হোক, আমি আল্লাহ তাআলার হুকুমে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো আমাকে ভয় করো। ভয় করার পরে সর্বশেষ আয়াতে কারিমার সর্বশেষ আয়াতে বলেন, বান্দা আমি আল্লাহ ধমক দিয়ে বলি তোমাকে, ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা না হবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম তুমি যাই খাও, জমিদার খাও, গাছে খাও, আর তুমি যাই হাসি খাও, তুমি আমার কবরে আসার আগে আগে মৃত্যুবরণ করবার পূর্বে আমার কবরের ভিতরে তুমি আমল না নিয়া আমার কবরে তুমি আসিও না। এই জন্য আমি সূরা মুলকের ভিতরে বলছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার জমিনে আমি পরীক্ষা নেব, পরীক্ষা নেব, আমি আমার বান্দাকে দেখব কে কত ভালো কাজ করতে পারে না কি কাজ করতে পারে। আরে কাজ আল্লাহ বলছেন, মুসলমান না হইয়া আমার কবরে আসিও না, মুসলমান না হইয়া আমার কবরে আসিও না, দুনিয়া থেকে পরীক্ষা দিয়ে আসো। যখন তুমি পরীক্ষা দিবা আর যখন ভালো কাজ করবা, নেকের কাজ করবা, আমি আল্লাহ তাআলা কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর নবীজির কোলের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উরুর ভিতরে আল্লাহর নবীজির মাথা মোবারক দিয়ে উনি শুয়ে আছেন। নবীজির চোখটা লেগে যায়, ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি নবীজির শরীর মোবারকের উপর পড়তেছে। নবীজির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কেন কান্না করো? কান্না করার কারণ কি? কি কারণ, কেন কাঁদো? তোমাকে কোনো কিছু লাগবে কিনা বলো। আমি তোমারে কোনো সময় ভালো একটা কাপড় পরিধান করাইতে পারি নাই, তোমারে ভালো খাবারও দিতে পারি নাই, তোমারে ভালো খাবার দিতে পারি নাই, তোমারে কোনো কিছু করতে পারি নাই। তুমি কি কোনো কিছু চাহিদা আছে কিনা আমার কাছে, এই জন্য কান্না করো? কারণ তুমি ছিলে মক্কা নগরীতে সবচেয়ে একটা ধনী বই গেলাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কুরবান করতে গিয়া, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে গিয়া তোমার সমস্ত সম্পদ তুমি বিলিয়ে দিয়েছো। আজকে তুমি এমন কাপড় পরিধান করছো, এই কাপড় সেলাই করতে করতে আর শিলার জায়গা নাই। তুমি আমার পরিবারে আইসা ভালো মন্দ খানা খেতে পারো নাই, তোমারে পেট ভর্তি করে খাওয়াইতে পারি নাই। তোমার কি চাহিদা আছে কিনা? না নবীজি, আল্লাহর রাস্তে আমার কোনো দুনিয়ার চাহিদা নাই। তাহলে তুমি কি চাও? নবীজি আপনি দিবেননি চাইলে? আমি আপনার কাছে তিনটা জিনিস আবদার করব, বলেন আপনি আমার দিবেননি? নবীজি বলে, খাদিজা আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনি আমার জন্য সম্পদ, ধন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়েছেন। আমি আপনার তিনটা কথা রাখার চেষ্টা করব। বলে, এক নাম্বার, সাইদ আমি যখন মৃত্যুবরণ করব, নবীজি
দুনিয়ার কোন সাধারণ কাপড় দিয়ে আমারে দাফন কইরেন না। কি দিয়ে দিব? আপনার একটা শরীরের পুরাতন কাপড় দিয়ে আমাকে কাপড় কাপড় বানায় দিয়ে, আপনার একটা জুব্বা পরায় দিয়েন, দিলে কি হবে? নবীজি গো, আমার এতটুকু বিশ্বাস আছে, বিশ্ব নবীর জামার খাতিরে আল্লাহ তাআলা হয়তো আমার কবরের আযাব মাফ করে দিতে পারে। 2 নাম্বার তোমার আবদার কি? 2 নাম্বার আবদার হলো আপনি নিজে আমার জানাজা পড়াইবেন, আর আপনি নিজে আমার লাশটা কবরের ভিতরে রাখবেন। রাখার পরে কবরের চতুর্দিকে হাঁটবেন। হাঁটলে কি হবে? যে কবরের মাঠের ভিতরে বিশ্ব নবীর পা মুবারক লাগবে, আমার বিশ্বাস বিশ্ব নবীর পায়ের খাতিরে আল্লাহ তাআলা আমি খাদিজার কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। তিন নম্বর প্রশ্ন, নবীজি আমার 3 নম্বর প্রশ্ন, কবরে রাখার পরে 3টা সওয়াল হবে। মার রব্বুকা, মার রব্বুকা মা দীনুকা আমার নবীকা, 3টা প্রশ্ন করা হবে। আমি যে 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি নবীজি, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরে ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরে ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত আমি আমার কবরের সওয়াল জবাব দিতে না পারবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে রাখলাম নবীজির একটা আম্মাজান, আমাদের নবীজির স্ত্রী, সবচেয়ে বেশি ভালোবাসতেন, দিনের জন্য জীবন কুরবান করেছেন, দিনের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন। ওই মানুষটা কবরে কেমন ভয় পায়? তুমি আমি কিসের সাতার মানুষ, কি কলমুদ্দির সন্তান, আমরা কবরকে ভয় করি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কবরে তোমরা মুসলমান না হইয়া আসিও না, আমার কবরে তোমরা মুসলমান না হইয়া আসিও না। যখন আল্লাহর নবীজি খাদিজাকে রাখলেন, নবীজি আমি কবরকে ভয় পাই। কবর সঙ্গীবিহীন কবর, জানালাবিহীন কবর, দরজাবিহীন কবর, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমি কেমনে কবরের ভিতরে থাকবো? নবীজি দুনিয়াতে চক্ষু বন্ধ করলে কোনো কিছু দেখা যায় না, কবরের ভিতরে চক্ষু খুললেও কোনো কিছু দেখা যাবে না। সব সাহাবীরা দাফন কাফন হয়ে গেছে, সাহাবীরা চলে গেছে, নবীজি খাদিজার কবরের 2 পাশে এইভাবে হাত দিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর কাঁদে। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, যা রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, গিয়ে আমার সালাম জানা, বন্ধুরে কাঁদতে নিষেধ কর, আমার বন্ধু যাতে করে আর না কাঁদে। যা যা যা, আমার বন্ধুরে গিয়ে বল বাড়িতে চলে যেতে, আমার খাদিজার সওয়াল জবাব লাগবে না, আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার খাদিজার সওয়াল জবাব দিয়া দিলাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম মাথা উঠান, আর কাঁদতে হবে না, কান্না বন্ধ করেন, চোখের পানিগুলো মুছে ফেলেন, যান যান বাড়িতে চলে যান, আপনার খাদিজার জন্য চিন্তা করতে হবে না। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার খাদিজার জবাব আল্লাহ নিজেই দিয়া দিবেন। এই জন্য বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওহুয়াল আজিজুল গফুর। আলোচনা শেষ। আল্লাহ মরণ আগে সৃষ্টি করেছেন, জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত ভালো কাজ কইরা পরীক্ষা দিয়ে ভালো কাজ করতে পারে, নেকের কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, যে কাজের বিনিময় আল্লাহ তাআলা আপনি জান্নাত পাবেন, মুক্তি পাবেন, নাজাত পাবেন। অনেকে এত বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে মুসলমান হয়ে কবরে আসো, মুত্তাকিন হয়ে কবরে আসো, এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। দুনিয়ার সকল মানুষ দেখবে তুমি একটা অন্ধকার কবর, মাটির কবরে তোমাকে রাখা হয়েছে। সবাই দেখবে মাটির কবর। তুমি যদি ভালো কাজ করতে পারো, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আমি আপনাদের হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আমি একটা যুবক, আপনারা যুবক, কিন্তু আমি আপনাদেরকে করজোর করে বলি বাবা, আসলে আমাদের বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রোগ্রাম করতে হয়। এখানে আসছি কোন সময় টাইমের কোনো কথা না, কথা হলো দিন, এই কথাগুলো হবে, মানুষ শুনবে আমলের নিয়তে, এটাই মেন মাকসুদ, মেন উদ্দেশ্য আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। জোহরের পরে, এশারের পরে যেই আলোচনা করবো কোরআন হাদিসের, এখন কি আমি গীতাতে পাঠ করছি না কোরআন থেকে আলোচনা করছি? কোরআন থেকে আলোচনা করছি। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাদের বড় বড় প্রোগ্রামে আমার প্রধান বক্তা বানায়। হ্যাঁ, এই 4-5 দিন লাগাতার মাহফিল চলবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে। একটা বিশেষ নিউজ হলো, 2001 সালে এই মসজিদের আমি ইমাম ছিলাম। কয় সালে? 2000, বেশি দিন করি না, ছাত্র ছিলাম, তারাবি পড়াইছি, তারপরে 2-1 মাস ছিলাম। এখন আইসা দেখলাম, এখন আজকে 23 বছর পরে এই মসজিদের মাহফিল আমি আসলাম। কয় বছর পরে? 23 বছর পরে। যারা আমার কথাগুলো শুনেন, আমি কারো নাম মনে নাই, কিন্তু ঈদের পর দিন আমরা একটা ট্যুরে গেছিলাম শাহজালাল, শাহপুরার মাজারে। যদি কারো মনে থাকে আমার পরিচয় হেন, আমার আর কিছু মনে থাকে না, এতটুকু মনে আছে। 23 বছর আগের কথা কি মনে তার কথা? শহরে কি খায় হেঁটেই তো মন থাকে না, না শহরে কি খেতে গেলে কি কাজ দূরি খাইলে সেটাকে মনে আছে, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনি তো তোমাদের কাছে হাত জোড়ি করে বলবো, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাও, নেক আমল না নিয়ে কবরে যাইও না। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আপনার এই কবর কাউকে চিনে না, আমার আলোচনার ভিতরে বুঝছেন না? কাউকে চিনে কবর? সলমুদ্দি কলমুদ্দি রাজা বাচ্চা প্রধানমন্ত্রী কাউরে চিনে? যদি চিনতে, নবীজির মেয়ের চেয়ে, নবীজির স্ত্রীর চেয়ে দামি মানুষ দুনিয়ার জীবনে কেউ আছে? কেউ নাই। অতএব তাদের সাথে কবর এই জবাব দেয়, আর আমি আর আপনি কি সলমুদ্দি কয় কবর সাইজ করে লাগবো, কি করে লাগবো, আইলে সাইজ করে লাগবো, মাস্তানি, আমার কবরে কোনো মাস্তানি চলতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।